আসসালামু আলাইকুম। আজ শনিবার 25 অক্টোবর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে পুলিশের সাঁড়াশি অভিযান, 5 প্রবাসী আটক। ভিসায় নতুন নিয়ম, প্রবাসীদের সুখবর দিল ইতালি। সাশ্রয়ী বিমান যাত্রা, কম খরচে টিকিট পাওয়ার কার্যকর কৌশল। নতুন উদ্যোগ আমিরাতের, বাড়ালো গোল্ডেন ভিসার সুযোগ। প্রবাসীদের ঘামে গড়া রেমিটেন্স, তবুও টিকিটের দাম আকাশ ছোঁয়া। প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ, গ্রাম্য সালিশে বিয়ে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মাদক বিরোধী অভিযান জোরদার। বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে 5 প্রবাসীকে আটক করেছে ওমান পুলিশ। আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে তল্লাশি অব্যাহত। প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ওমানে গত এক সপ্তাহে পরিচালিত মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 5 জন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রয়্যাল ওমান পুলিশ নর্থ বাতিনা, সাউথ বাতিনা এবং আল দাখিলিয়া প্রদেশে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানিয়েছে আটককৃতদের কয়েকজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সর্বশেষ গত 23 অক্টোবর নর্থ বাতিনার সিনাস উপকূলে সাগর পথে অবৈধভাবে প্রবেশের সময় 2 প্রবাসীকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ, হাশিশ ও মারিজুয়ানার চালান জব্দ করা হয়। এর আগে সাউথ বাতিনা থেকে মরফিন ও সাইকোট্রপিক ট্যাবলেট সহ আরেকজনকে এবং আল দাখিলিয়া প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও নিষিদ্ধ তামাক সহ আরও 2 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত 5 জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রগুলোর সঙ্গে জড়িত বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং দেশ জুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইটালি ফ্যামিলি ভিসার নিয়মে যুগান্তকারী পরিবর্তন। প্রবাসী বাংলাদেশি সহ হাজারো অভিবাসী এবার পরিবার নিয়ে একত্রিত হতে পারবেন। প্রতারণার শিকার প্রবাসীরাও প্রমাণ সাপেক্ষে 1 বছরের বৈধতা পাবেন। ইটালি সরকার ফ্যামিলি ভিসার দীর্ঘদিনের জটিলতা নিরসনে একটি যুগান্তকারী অধ্যাদেশ জারি করেছে। নতুন এই নিয়মে এখন থেকে ফ্যামিলি ভিসার আবেদন জমা দেওয়ার সর্বোচ্চ 150 দিনের মধ্যে অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইটালি প্রবাসী বাংলাদেশি সহ হাজারো অভিবাসীর পরিবার নিয়ে একত্রিত হওয়ার পথ সুগম হলো। দীর্ঘদিন ধরে ভিসার আবেদন অযৌক্তিকভাবে আটকে থাকায় প্রবাসীরা সময়মতো পরিবার আনতে পারছিলেন না, জানিয়ে ব্যাপক সমালোচনা ছিল। সরকারের এই নতুন পদক্ষেপে সেই ভোগান্তির অবসান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রতারণার শিকার অভিবাসীদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। কোনো প্রবাসী যদি প্রমাণ করতে পারেন যে তিনি বৈধভাবে ইটালিতে প্রবেশের পর প্রতারণার শিকার হয়েছেন, তবে তাকে 1 বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে। এই সুবিধা স্পন্সর ভিসায় আসা কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এমনকি বৈধভাবে প্রবেশের পর অনিয়মিত হয়ে পড়া অভিবাসীরাও প্রমাণ সাপেক্ষে 1 বছরের বৈধতা পেতে পারেন। প্রবাসী বাংলাদেশি ও অভিবাসন বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। প্রবাসীদের জন্য দেশে ফেরা মানেই একরাশ আনন্দ আর আবেগ, কিন্তু আকাশ ছোঁয়া বিমানের টিকিট সেই আনন্দে বাধা হয়ে দাঁড়ায়। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে এই খরচ কমে আসতে পারে অনেকটাই। কর্মব্যস্ত জীবন শেষে পরিবারের কাছে ফেরা
প্রতিটি প্রবাসীর জন্যই পরম আনন্দের। তবে আকাশ ছোঁয়া বিমানের টিকিটের দাম অনেক সময় এই আনন্দে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে উৎসব বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সময় টিকিটের বাড়তি মূল্য প্রবাসীদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। তবে কিছু সহজ কৌশল অবলম্বন করলে এই ভ্রমণ খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিশেষজ্ঞদের মতে খরচ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আগেভাগে টিকিট বুকিং দেওয়া। ছুটির দিন যেমন শুক্র, শনি ও রোববার এড়িয়ে সপ্তাহের কর্মদিবসে ভ্রমণের দিন নির্ধারণ করলে টিকিটের দাম তুলনামূলক কম থাকে। বিশেষ করে ঈদের মতো উৎসবের মৌসুমে দেশে ফিরতে চাইলে যাত্রার অন্তত 1 থেকে 2 মাস আগে টিকিট কেটে রাখা বুদ্ধিমানের কাজ। কারণ এ সময় চাহিদা বেশি থাকায় টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যায়। সাশ্রয়ী মূল্যে টিকিট পেতে বিভিন্ন এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ও থার্ড পার্টি বুকিং প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত নজর রাখা উচিত। অনেক সময় সেখানে বিশেষ ছাড় বা আকর্ষণীয় অফার পাওয়া যায়। এছাড়া দিনের প্রথম ফ্লাইটগুলোর টিকিটের দাম সাধারণত কম থাকে। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে প্রায়ই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক সুবিধা মেলে, যা খরচ কমাতে সহায়ক। তবে টিকিট চূড়ান্ত করার আগে অবশ্যই হিডেন চার্জ বা লুকানো খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। এর মধ্যে এয়ারপোর্ট ট্যাক্স, ব্যাগেজ ফি এবং সিট পছন্দের চার্জ অন্তর্ভুক্ত থাকতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখলে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ সাশ্রয় করে স্বস্তিতে দেশে ফিরতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। স্বপ্নের দেশ সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ এবার আরও সহজ হলো। দেশটির সরকার তাদের মর্যাদাপূর্ণ গোল্ডেন ভিসা প্রোগ্রামে যোগ করেছে 3টি নতুন আকর্ষণীয় ক্যাটাগরি। বিস্তারিত প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাত মেধাবী ব্যক্তি এবং উচ্চ আয়ের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদের মর্যাদাপূর্ণ গোল্ডেন ভিসা প্রোগ্রামের পরিধি আরও বাড়িয়েছে। সম্প্রতি দেশটির সরকার 3টি নতুন ক্যাটাগরি যুক্ত করেছে, যার মাধ্যমে নির্বাচিত পেশাজীবী ও বিনিয়োগকারীরা 10 বছরের দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিভাকে উৎসাহিত করা। নতুন ক্যাটাগরিগুলোর মধ্যে দুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের অসাধারণ শিক্ষকদের জন্য 10 বছর মেয়াদী গোল্ডেন ভিসা চালু করা হয়েছে, যা নবায়নযোগ্য এবং পরিবারসহ স্পন্সরের সুবিধা দেবে। পাশাপাশি গেমিং শিল্পকে উৎসাহিত করতে দুবাই গেমিং ভিসা নামে আরেকটি 10 বছর মেয়াদী ভিসা চালু করা হয়েছে, যা স্পোর্টস খাতে কর্মরত পেশাদারদের জন্য প্রযোজ্য। এছাড়াও আবুধাবিতে বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য আবুধাবি গোল্ডেন কোয়ে উদ্যোগের অধীনে 10 বছরের ভিসা দেওয়া হচ্ছে। এই সম্প্রসারণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত উদ্ভাবন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দেশের অর্থনীতির অদৃশ্য শক্তি প্রবাসীরা, কিন্তু দেশে ফেরার পথেই তারা আজ সবচেয়ে অসহায়। একদিকে রেমিটেন্স পাঠিয়ে দেশের রিজার্ভ বাড়াচ্ছেন, অন্যদিকে দ্বিগুণ তিনগুণ দামে টিকিট কিনে হচ্ছেন সর্বশান্ত। 22 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 23,436 কোটি টাকা, যা দেশের অর্থনীতির জন্য এক বিশাল আশীর্বাদ, এক অদৃশ্য শক্তি যা ঘাম আর ত্যাগে গড়া। প্রবাসীর পাঠানো এই টাকায় চলছে পরিবারের হাসি, শিশুর পড়ালেখা, বৃদ্ধ মায়ের ওষুধ আর দেশের রিজার্ভে নতুন প্রাণ। কিন্তু বিদ্রূপের বিষয়, যে প্রবাসী দেশের অর্থনীতিকে ধরে রেখেছেন সেই প্রবাসী বিমানের টিকিট কিনতে গিয়ে পড়ছেন চরম ভোগান্তিতে। দামের আগুন যেন তার ঘামে জ্বলে ওঠা স্বপ্নকেও ছাই করে দিচ্ছে। যেখানে একসময় ওমান বা সৌদি আরবের টিকিট পাওয়া যেত 50,000 টাকায়, আজ সেই টিকিটই দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। একই বিমান, একই রুট, কিন্তু দাম যেন অন্য গ্রহের। বিমানের এই অব্যবস্থাপনা, দালাল সিন্ডিকেট আর কৃত্রিম সংকটে কান্না আজ হাজারো প্রবাসীর বুকের ভেতর। দেশের রেমিটেন্স পাঠিয়ে যে মানুষগুলো অর্থনীতির নায়ক, তারা ফিরে আসতে পারছেন না নিজের ঘরে, নিজের মাটিতে। প্রবাসীর টাকায় দেশ চলে, কিন্তু প্রবাসীর কষ্টে কে কান দেয়? এই বৈষম্য, এই অবহেলা কবে বদলাবে আমাদের দেশের বাস্তবতা?
রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায়, গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়লেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন ইমরুল কায়েস নামে এক পুলিশ কনস্টেবল। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই নারী তার প্রবাসী স্বামীকে তালাক দেন এবং আটক কনস্টেবলের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামে। এত রাইতে 10টার সময় কেউ অপরিচিত কারো বাসায় স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল ইমরুল কায়েস বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আতোয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরদিন শুক্রবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাজে ডেকে প্রথমে ওই গৃহবধূ তার প্রবাসী স্বামীকে তালাক দেন। এরপর আটক পুলিশ কনস্টেবলের সঙ্গে 5 লক্ষ টাকা কাবিনে ওই নারীর বিয়ে রেজিস্ট্রি করা হয়। মধ্যস্থতাকারীদের একজন জানান, উভয় পক্ষের লোকজনের মতামতের ভিত্তিতেই বিয়ে সম্পূর্ণ হয়েছে এবং কনস্টেবল তার নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছেন। তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি এবং ঘটনাটি তার জানা নেই। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে পুলিশের সাঁড়াশি অভিযান, 5 প্রবাসী আটক। ভিসায় নতুন নিয়ম, প্রবাসীদের সুখবর দিল ইটালি। সাশ্রয়ী বিমান যাত্রা, কম খরচে টিকিট পাওয়ার কার্যকর কৌশল। নতুন উদ্যোগ আমিরাতের, বাড়ালো গোল্ডেন ভিসার সুযোগ। প্রবাসীদের ঘামে গড়া রেমিটেন্স, তবুও টিকিটের দাম আকাশ ছোঁয়া। প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ, গ্রাম্য সালিশে বিয়ে। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।